কোনো রাজনীতির রঙই কি মানুষের রক্তের চেয়ে দামি? আর্থিক লেনদেনের সামান্য বিষয়ে এক গরিব দিনমজুরকে রাস্তায় ফেলে বেধড়ক পেটানোর ঘটনায় স্তব্ধ উত্তর ত্রিপুরার কালাগাংয়ের পাড়। 42 বছরের গৌরমণি নাথ পেশায় দিনমজুর, অভাবের সঙ্গে লড়াই করেই চলত তার জীবন। কিন্তু সামান্য পারিশ্রমিকের হিসাব নিয়ে বাকবিতণ্ডা এতটাই ভয়াবহ রূপ নেবে তা তিনি কল্পনাও করেননি। ঘটনা ঘটে 2রা জুলাই। গৌরমণি তার নিজের করাত আনতে যান সরসপুর গ্রামের বিজেপি কর্মী বলে পরিচিত বিপুল নাথের বাড়িতে। সেখানেই বচসা বাঁধে। গৌরমণির দাবি 2 বছরের পারিশ্রমিকের সব দেনা পাওনা আগেই মিটেছে, কিন্তু বিপুল নাথ গালিগালাজ করে এবং হঠাৎ মারধর শুরু করে। অভিযোগ, বিপুল নাথ, তার ছেলে বিদ্যুৎ নাথ, ভাই চন্দন নাথ সহ আরো 4 জন মিলে গৌরমণিকে প্রথমে বাড়ির মধ্যে, পরে রাস্তায় টেনে এনে নির্মমভাবে মারধর করে। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকেন গৌরমণি। যখন তার নাবালক ছেলে তাকে বাঁচাতে এগিয়ে যায়, তাকেও নিস্তারে দেওয়া হয়নি। এক প্রত্যক্ষদর্শীর বর্ণনা, হৃদয় বিধারক বাবা মেয়ের আর্তনাদ শুনেও কেউ কিছু বলতে পারছিল না। ওরা প্রকাশ্যে রাস্তায় ফেলে মারল, এতটা নির্দয়। আমি বেইমান না, তুমি বেইমান, তুমি বেইমান, আমি বেইমান নাই, ওটাও আমি ভুল করছি। তখন সুবোধনাথ আসলো, সুবোধনাথে উঠে কইছে, কইতে টাইম চাইছেন লাঠি দি বাড়ি মারতা। সুবোধনাথে উঠে কইছে, ধরো রে বান্দির বাচ্চারে, ধরো বান্দির বাচ্চারে। অত বড় কথা কইয়া গেল কি, আমরা যারা সারা গ্রামে সম্মান দেই আর অত বড় কথা কইয়া গেল কি, ধরো বান্দির বাচ্চারে খেসরে। কইতে না কইতে তান ফুলাইছেন সুবোধনাথর ফুলা আরো লগইয়া কতটা আইয়া আমার যে গুছি লাগাইছেন, একজনে যাই না আরেকজনের কাছে মারিয়া, একজনে যাই না। আর আমি জোরাত করিয়া খালি আমার মারিও না, যদি আমি ভুল করি থাকি আমার মাফ দেও। আমি সব বিচার মানো, যেটা কইবা সাজা দিবা তাই মানে, যে তারা মানাত নাই আমার মারা লাগাইছে। তখন আমি মারিয়া সহ্য করতে ছুটি গেছি তারা রাত থাকি ছুটিয়া দৌড় দিছি তান গরুর পিছিয়ে দি ওখানো কি দৌড়াইয়া ধরছেন, দৌড়িয়া আমার আনচুন মারা লাগাইছেন আর মারা লাগাইছেন। তান বাড়ির ভিতরে এটা সব মায়ের কথা অন্তাই ছুটি গেছি, আমি আবার ফিসকি গেছি ছুটিয়া দৌড়ে উঠিছি, দৌড়িয়া যাই চাইছি আনবা চাইতাম অন্য বাড়িতে। ফার্স্ট গিয়ে সুবোধনাথের বাড়িতে উঠে গেছি, উঠিয়া গিয়ে সুবোধনাথর বউ বাইর বই তোর পাও ধরছি, দৌড়িয়া কইছি, দিদি বৌদি আমারে বাঁচাও, আমারে মারিলি রা তারা, আমারে যদিও কোনো ভুল করে থাকি আমার বাড়ি করে খবর দেও, আমারে আমি যা সাজা দিবা তা মানে আমারে বাঁচাও দিদি। আজ গৌরমণি নাথ তার বাড়িতে বিনা চিকিৎসায় কাতরাচ্ছেন। চোখের জলে গৌরমণির স্ত্রী বলেন, আমরা গরিব মানুষ, বাঁচতে চাই, কিন্তু ডাক্তার বদ্যি কিছুই করার টাকা নেই, কে আমাদের দেখবে। 3রা জুলাই গৌরমণির বোন থানায় 7 জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা বিপুল নাথ, বিদ্যুৎ নাথ, চন্দন নাথ, সমীর নাথ, সুবোধ নাথ, সুজিত নাথ এবং সোমনাথ, সবাই সরসপুর গ্রামের বাসিন্দা। তবে কদমতলা থানায় বিএনএসএস এর 127-11-135 ধারায় মামলা 36/25 নম্বর রুজু হলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত একজনকেও গ্রেপ্তার করা হয়নি। এ নিয়ে স্থানীয় মানুষের ক্ষোভ তীব্র। অনেকের প্রশ্ন, একজন প্রভাবশালী শাসক দলীয় কর্মীর বিরুদ্ধে মামলা হলেও যদি পুলিশ তাকে না ধরে, তাহলে আইনের শাসন কাদের জন্য? বর্তমানে গৌরমণি নাথ বাড়িতে বিনা চিকিৎসায় পড়ে রয়েছেন, কারণ পরিবারের পক্ষে ব্যয়বহুল চিকিৎসা চালানো অসম্ভব। অমানবিকতার এই ছবি শুধু কালাগাংয়ের পান নয়, গোটা সমাজের চোখে আঙ্গুল দিয়ে দেখায় দরিদ্রের ন্যায্য অধিকার আজও কতটা উপেক্ষিত। কালাগাংয়ের পাড়ে রক্তাক্ত গৌরমণি নাথ যেন আমাদের বিবেককে জাগিয়ে তুলে। রাজনৈতিক পরিচয় কি আইনের চোখে ঢাল হবে? প্রশাসন কি নির্যাতিতের পাশে দাঁড়াবে, নাকি প্রভাবশালী ছায়ায় লুকোবে? এই প্রশ্ন শুধু গৌরমণির জন্য নয়, সমাজের প্রতিটি সাধারণ মানুষের জন্য। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।